নমস্কার, মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আপনাদের সামনে ক্লার্কশিপের মেন পরীক্ষা রয়েছে। ক্লার্কশিপের মেন পরীক্ষাটা কবে হতে চলেছে, কোন মাসে হতে চলেছে এবং ক্লার্কশিপের মেন পরীক্ষার জন্য আপনার কোন বইগুলো বেস্ট হবে আমি একটু সাজেস্ট করব, এবং কিভাবে কি করবেন, কিভাবে আপনি এই মেনের জন্য বাংলা ইংলিশ কম্পালসারির জন্য কোন কোন বইগুলো ফলো করতে হবে, কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে কি না পড়তে হবে, আমি জাস্ট একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথমেই বলি, দেখুন, আপনাদের ক্লার্কশিপ মেন পরীক্ষাটা ডিসেম্বর মাসের 28 তারিখ হতে চলেছে, এমনই আপডেট। ডিসেম্বর মাসের 28 তারিখে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে পিএসসি বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন। তো ধরে রাখুন আপনার ডিসেম্বর মাসে 28 তারিখে পরীক্ষা হবে। এবার ডিসেম্বর মাসে যদি 28 তারিখে পরীক্ষা হয়, তাহলে এই যে বাকি যে কটা দিন আছে, তো বাংলা ইংলিশ কম্পালসারি বুঝতে পারছেন। এবারে কাট অফের ব্যাপারটা বলি। গতবারের যে কাট অফ গিয়েছিল, হাই কাট অফ গিয়েছিল, কারণ সেখানে পিলির কোশ্চেন আউট হয়েছিল, মেনের কোশ্চেন আউটের গল্প শুনেছিলাম, বিভিন্ন রকম গল্প ছিল। তো এবারে কিন্তু প্রশ্ন আউট হয়নি, এই জন্য তুলনামূলক কাট অফটাও কম গেছে, পিলির কাট অফটাও কম গেছে কিন্তু। তো আপনাদের মেনের কাট অফও কিন্তু তুলনামূলক, মানে ফাইনাল কাট অফ যেটা হবে মেনের পর যেটা হবে, আপনাদের সেখানেও কিন্তু কাট অফ কম হবে। কেন বলছি? কারণ গতবারে যে প্রশ্ন আউটের গল্প শুনেছিলাম, এবার কিন্তু প্রশ্ন আউটের কোনো গল্প হয়নি, আর এই জন্যই কিন্তু তুলনামূলক আমাদের কম পাস করিয়েছে, তুলনামূলক আপনাদের মানে কম কাট অফ গেছে গতবারের তুলনায়। আর এবারে আপনাদের ভালো একটা ভ্যাকান্সি রয়েছে, ধরে নিন 8-9 হাজারের উপরে ভ্যাকান্সি পাবেন। 8-9 হাজার ধরুন, 9 হাজার ধরে তুলুন, 9 হাজারের কাছাকাছি ভ্যাকান্সি আসবে, বা 9 হাজারের প্লাস হতে পারে। মোটামুটি 9 হাজার ধরুন, 10 গুণ ডাকলে পরেও 9 হাজার ধরে নিন। তো 9 হাজার যদি ভ্যাকান্সি হয়, একটা ভালো কিন্তু একটা অপরচুনিটি। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের বাংলার জন্য আমি বলবো যে আপনাদের রাজীব শ্রাবণ স্যারের যে বাংলার বইটা আছে, রাজীব শ্রাবণ স্যারের সেই বাংলা বইটা করতে পারেন। আর পাশাপাশি আমি বলছি, আমি আপনাদের যে কারেন্ট টপিকের উপর যে প্রবন্ধ লেখা বা রিপোর্ট লেখা, সেটা বাংলা ইংরেজি আমি নিজে লিখছি, সেগুলো আমি ফেসবুকে পোস্ট করছি, আমি ইউটিউবে পোস্ট করছি, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ফলো রাখবেন। এবং আমি সুন্দর করে নিজের মতো করে লিখছি, একদম কম্পিটিটিভ পরীক্ষা যেভাবে লিখতে হয় সেগুলো কিন্তু আমি পার্সোনালি আপনাদের হেল্প করব। আমি লিখে দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখে, আমাদের ফেসবুক পেজে তো অবশ্যই পোস্ট করছি, এছাড়াও আমরা ইউটিউবে পোস্ট করছি। আপনাদের সেটা বাংলা ইংরেজি দুটোই হয়ে যাবে। আপনাদের প্রবন্ধ বলছি, আপনাদের ভাব সম্প্রসারণ, বা ইংলিশে প্রেসি, ট্রান্সলেশন, এগুলো কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু করাবো। তো বাংলার জন্য যেটা বললাম, আপনাকে অবশ্যই রাজীব শ্রাবণ স্যারের একটা বাংলা বই আছে, দেখবেন বইটা খুব ভালো, ওটা করলে আশা করি আর কিছু করতে হয় না, ওটা ভালো করে করতে পারেন। আর এদিকে আপনার চলে আসে দ্বিতীয় পার্টে, চলে আসে ইংরেজির জন্য আপনারা পিকে দে সরকারের বইটা ডিটো মুখস্থ করবেন। ঠিক আছে, পিকে দে সরকারের বইটা ডিটো মুখস্থ করবেন, ওখান থেকে পেয়ে যাবেন, কোনো চাপ নেই। তো এই হচ্ছে মূল বিষয়। আর বাকি যেটা বলছিলাম, তাহলে আপনাদের কিন্তু হাতে একদমই সময় নেই, অল্প কটা দিন সময় রয়েছে। তো সেভাবে করে প্রস্তুতি নিন জোর কদমে বাংলা ইংরেজির জন্য। আর আপনাদের কাট অফ কিন্তু বেশি যাবে না, কেননা বলছি এবারে কাট অফ কম গেছে, সেই একটাই কারণে, বুঝতেই পারছেন কি জন্য। আর আপনাদের হাতে বেশি সময় নেই, এটা কিন্তু আপনাদের অক্টোবর শেষ, নভেম্বর ডিসেম্বর মাসে একটা মাস সময় পাচ্ছেন, দেড় মাস ধরুন, 1.5 মাস সময় পাচ্ছেন, 1.5-2 মাস সময় রয়েছে। তো এর মধ্যে আপনাকে সেভাবে তৈরি হতে হবে বাংলা এবং ইংরেজির জন্য পুরো। তাহলে বাংলা ইংরেজি আপনি যদি রেডি করেন, তাহলে আপনাদের সামনে WBSI রয়েছে, KPSI রয়েছে, সবকিছু কিন্তু হয়ে যাবে, এক ঢিলে 2-3 পাখি মারা হয়ে যাবে। সেভাবে করে রেডি থাকুন, তৈরি হন। আর কোনো হেল্প চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আপনাদের জন্য সাজেস্টিভ কিছু রিপোর্ট, সাজেস্টিভ কিছু ট্রান্সলেশন, আমি রেগুলার আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব ফলো করে রাখবেন, আমি রেগুলার পোস্ট করবো, সেগুলো ট্রান্সলেট করার চেষ্টা করবেন এবং সঠিক আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এবং সেখান থেকে আশা করি অবশ্যই যাদের ক্লার্কশিপ মেন পরীক্ষা আছে, এমন হতে পারে কপাল ভালো থাকলে হুবহু সেম টু সেম কপি পেস্ট কমন পেয়ে যেতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সকলে। আর মিঠুনদার হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের এই ফেসবুক পেজে থাকলেও ফলো করে রাখবেন, এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আমি কিন্তু কোনো কিছুর জন্য টাকা নিই না, আবার বলছি, কোনো কিছুর বিনিময়ে আমি কিন্তু টাকা পয়সা কিচ্ছু নিই না। আমি আপনাদের যারা টিচার রিক্রুটমেন্টের আছেন, তারা জানেন যে আমি আপনাদের বাজারে বিভিন্ন পিডিএফ কিনেছেন, 200, 300, 400 টাকা দিয়ে পিডিএফ কিনেছেন, তার থেকে অনেক ভালো মানের পিডিএফ নিজে তৈরি করা, নিজের হাতে লেখা প্রশ্ন পিডিএফ সবকিছু কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। সমস্ত পিডিএফ, সমস্ত কোশ্চেন, সমস্ত কিছু ফ্রি দেওয়া হয়। তো একমাত্র এই একটা চ্যানেল পশ্চিমবঙ্গে, যেটা বা আমাদের ফেসবুক পেজ বলতে পারেন, যেখানে সবকিছু ফ্রি অফ কস্ট এবং বাজারের তুলনায় অনেক ভালো মানের প্রশ্ন তৈরি করা হয়েছে। এবং আমরা আপনাদের বিশেষ করে সামনে যে আপনাদের ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত প্রশ্ন তৈরি করেছি, যদি কেউ আমাদের রেগুলার ফলো করে থাকেন, প্রশ্নগুলো দেখবেন এবং বাজারে যে সমস্ত পেইড ব্যাচ বিভিন্ন জায়গায় পড়ছেন, সেই সমস্ত প্রশ্নের সঙ্গে
একটু কম্পেয়ার করবেন, বুঝতে পারবেন যে তাহলে আমাদের প্রশ্নগুলো ইন্টারভিউ দেওয়ার পর বুঝতে পারবেন। ইন্টারভিউ দেওয়ার পরে বুঝতে পারবেন যে মিঠুনদার কাছ থেকে যে প্রশ্নগুলো দেখেছিলাম বা তৈরি করে গিয়েছিলাম, দেখছি পরীক্ষা হলে সেই প্রশ্নগুলোই আসছে। যাই হোক, আমি এখানে ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করছি না। মেন বিষয় হচ্ছে আপনাদের ক্লার্কশিপ নিয়ে বলছিলাম। তো ক্লার্কশিপের জন্য তৈরি হন, আপনাদের হাতে কিন্তু একদম সময় নেই। হ্যাঁ, বাদ বাকি আমরা যেটুকু হেল্প করার অবশ্যই করবো, এবং আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব ফলো করে রাখুন, সেখানে আমরা রেগুলার পোস্ট করবো এবং রেগুলার ভিডিও করে আপনাদের সমস্ত কারেন্ট টপিকের উপর কোন কোনগুলো কি করতে হবে কি না করতে হবে, কম্পালসারি যে 50, 50, 100 এখানে কিন্তু একটা হাইয়েস্ট নম্বর তুলতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের মোটামুটি ওখানে গতবার দেখুন প্রায় 100 কত কাট অফ গিয়েছিল, 36 না কত, 30-36 কাট অফ গিয়েছিল, 30-32 কাট অফ গিয়েছিল। তো এবার কিন্তু অত যাবে না, এবার অত কাট অফ যাবে না। বুঝতে পারছেন কেন কাট অফ যাবে না, সেটা আমরা আগেই বলেছি। তো হচ্ছে বিষয়। চলুন, ভালো থাকবেন সকলে, ফলো করে রাখবেন।